তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকাল সকাল ফুলের ভালোবাসা দিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করলাম। তো এই যে দেখেন আমার ফুল গাছগুলোয় পানি দিতেছি। তো ফুল গাছগুলো আমি তো এখন ঘরেই রাখি, শুকিয়ে গেছে একদম। 2 দিন ধরে পানি দেওয়া হয় নাই, কালকেও পানি দিই, আজকেও পানি দিই। তো এই ফুলগুলো পুরো শুকিয়ে গেছিলো। তো ভাবছি যে এখন সকালবেলা মিমেরে দিয়ে স্কুল থেকে আসছি, তো এখন ভাবছি যে বেসিনে নিয়ে ওদেরকে একটু পানি দিই, ওরা একবার শুকিয়ে গেছে একদম। তো ওদেরকে তো আগে ছাদে রাখছিলাম 2 দিন, তো ছাদ থেকে নিয়ে আসলাম ওই দিন। তো আর ছাদে রাখি নাই, কারণ ওদেরকে ছাড়া আমার ভালো লাগে না, ওদেরকে দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। তো এই জন্য ভাবছি না, ওদেরকে আর রাখবো না ছাদে, বাসার ভিতরেই রাখবো। তো বাসার ভিতরে রাখলে ওরা যায় শুকাইয়া। প্রকৃতির মানে একটা যে পায়, আবহাওয়াটা যে ওরা আর কি করে, সেটা তো আর ঘরের ভিতরে পায় না। তো আমি এই জায়গায় চা বসাই দিছি। তো আলিফ খাইয়ে আবার স্কুলে যাবে। তো আলিফের এখন উঠাবো, রুটি আনতে যাবে। আর গাছে তো পানি দিছি, ফুলের উপরেও কিছু পানি দিয়ে দিতেছি। তো ওদিকে যাই আলিপের উঠাই রুটি আনতে বলি, খাই আবার স্কুলে যাইবে। তো মিম তো গেছে 9টার দিকে, আলিফ যাবে 11টায়। তো মিমের বাবা যাবে এবার মিমের আনতে, আমি আর যাব না। তো এই যে আলিফের উঠাইছি, আলিফ রুটি আনছিল, আমি চা বানাই দিছি, এখন খাইয়ে নিতেছে। তো মিমের আনতে যাইবে। পাখিগুলা দেখেন এই জায়গায় খাওয়া দাওয়া করছে, এখন কেমন করতেছে দুইজন দুই সাইডে আর কি। তো মিমের বাবা এখানে রেডি হইতেছে, আর এই জায়গায় চা বানাই রেখে দিছি। মিম আসলে আমি খাবো, এখন খাবো না, আমি ততক্ষণে ঘরটার ঝাড়ু দিই। আর মিমের বাবা তো এই জায়গায় রেডি হইতেছে, আলিপে জায়গায় চা খাইতেছে, চা খাইয়ে তারপর রেডি হবে, মিমের আনতে যাওয়ার জন্য রেডি হইতেছে। তো মিমের নিয়ে আসার সময় যে বাজার করে নিয়ে আসছে, তার মাঝখানে আমি আর ভিডিও বানাইতে পারি নাই, কারণ আমি একটু ঘরটা ঝাড়ু দিছি। তো বাজার থেকে পাতাকপি নিয়ে আসছে, একটা পাতাকপি আনতে বলছিলাম। আলিপ আবার পাতাকপি ভাজিটা পছন্দ করে, আমার কাছেও ভালোই লাগে মোটামুটি। আর 2টা দেশি ফুলকপি আনছে, ফুলকপি 2টা অনেক সুন্দর, ছোট, কিন্তু এগুলা দেশি, হাইব্রিড না। তো এখন তো শীতের সিজন, অনেক সবজি পাওয়া যায়। তো আমার কাছে শীতের সবজিগুলো অনেক ভালো লাগে। এখানে টমেটো আনা হয়েছে। তো 2-3 আইটেম আর কি আনা হইলে একবার আমাদের 2-3 দিন প্রায় যায়, কারণ আমাদের তো লোকজন কম। তো এই যে টমেটো আনছে, সিম আনছে। তো সিমগুলো আমি এখানে ঢেলে নিছি, আর এই সিমগুলো অনেক ভালো লাগে, বিচিওয়ালা সিমও ভালো লাগে, এটাও ভালো লাগে। আর ওই জায়গায় কাঁচা মিষ্টি কুমড়া আনা হয়েছে আলিপের জন্য। আলিপ বলছিলাম মিষ্টি কুমড়া নিয়ে এসো। তো বাবা গেছিল বাজার, আমি তো যাই নাই। তো এখানে পেঁয়াজ আনা হয়েছে, নতুন পেঁয়াজ, দেশিটা। তো নতুন যে মানে এখন তো কেবল এগুলো উঠছে শুরু, তো এই জন্য আর কি কম কম আনাইছি। আর ধনিয়া পাতা আনা হয়েছে, আলু আনছে। তো আলু বাজারের লিস্টের সাথে 5 কেজি নিয়ে আসবে, এই জন্য আজকে খাওয়ার মানে আজকে আলুই নাই একদম, তো এই জন্য 2 কেজি নিয়ে আসছে। আর আলিফ পাঙাশ মাছের কথা বলছিল যে আমি পাঙাশ মাছ ফ্রাই খাবো, তো এখানে পাঙাশ মাছ নিয়ে আসছে। তো কাটাই নিয়ে আসছে, কারণ ওই দিন আমি বড় মাছ কাটতে যাই, আমার হাত কাটতে গেছিল, তো এই জন্য আর কি কাটতে পারি না। তো এই জন্য আর কি কাটাই নিয়ে আসছে। তো দেখেন বেটারা কত বড় বড় করে পিস করছে, এই জন্য আর কি বেটার কথা, কাটাইতে আমার ভালো লাগে না। নিজের হাতে কাটলে এই সাইজগুলো সুন্দর হয়, এইগুলো আর কি বেশ সাইজ কাটতে দেয়। তো যাই হোক, সব কিছু রেখে দিই, পরে আবার আর কি রান্না বাড়ার সময় দেখাবো। তো এই জায়গায় মিম আবার পাখিদের ধন্যবাদ দিতে যাইতেছে। তো আবার কাটাকাটি করে নিই, তারপর আবার দেখাই। আর পাখিতে এই জায়গায় ধনিয়া পাতা খাইতেছে, তো আমি এবার সবজিগুলা কাটতে নেব। তো মিমের এই জায়গায় চা খাইতে দিয়ে দিচ্ছি। তো আমরা সবাই চা খাওয়া দাওয়া করে নিচ্ছি, এখন আর কি সবজিগুলো কাটবো, তারপর রান্না বাড়ার সময় আপনাদেরকে দেখাবো। আর পাখিগুলো তো দুইজনে কেমন করতেছে দেখেন,
ঝগড়াঝাটি করতেছে, খাওয়া দাওয়া করে আর ঝগড়াঝাটি করে, আর কোনো কাজ নাই এদের। তো এই যে আমার সবজিগুলো কাটা শেষ, আর মাছ লবণ দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিছি আমি এই জায়গায়, আর চামড়াগুলো ফালাই দিছি, যেহেতু পাঙাশ মাছ বেটারা তো আর গইসা পরিষ্কার করে নাই। তো এই জায়গায় পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ কেটে নিছি, আর ওই জায়গায় মিষ্টি কুমড়া কেটে নিছি, আর চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে দিছি মাছগুলো ভাজার জন্য। তো এই যে আমি মানে পাঙাশ মাছের চামড়া ফালাইয়ে দেওয়ার চেষ্টাই করি, আমি কোনোদিনও পাঙাশ মাছের চামড়া নিই না। তো এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাছটা মাখাই নেব ভালোভাবে। তো মরিচের গুঁড়া দিয়ে দিছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে এখন মাখাই নেব। তো এই যে আমার মাছের গায়ে মশলা মাখানো শেষ, এবার আমি ভাজবো। তেল গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিছি। তো অনেক মোটা মোটা করে কাটছে পিসগুলো। তো আজকে তো চুলায় গ্যাস কম, এই জন্য ওই চুলায় মাছটা বসাই দিছি, আর এই চুলায় কড়াইটা দিয়ে দিছি। তো এই জায়গায় তেল দিয়ে দিছি। তো তেলটা আবার কালকে রাত্রে যে ফিশ ফিঙ্গার ফ্রাই করা হয়েছিল ওই তেল, তো এবার তেল দিয়ে দিছি। তো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিছি মিষ্টি কুমড়া ভাজি করার জন্য। তো এবার পেস্ট মরিচ ভালোভাবে ভাজে আমি হলুদ মরিচ দিয়ে দেব। তো মাছটা তো আমি এই চুলায় দিয়ে দিছিলাম, তো একটু হইতে সময় লাগবে যেহেতু গ্যাস নাই। আর এই চুলায় তো পেঁয়াজ মরিচটা ভাজা শেষ, এবার হলুদ আর লবণ দিয়ে দিছি, কাঁচামরিচ দিয়ে দিছিলাম আগেই। তো গুঁড়ো মরিচ দেবো না, যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি লাগলেই ভালো লাগে। তো মশলাটা কষানো শেষ, এবার আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে কষাই নেব। তো এই যে মিষ্টি কুমড়া দিয়ে দিছি। আর এদিকে মেমের বাবা কথা বলতেছে তার একমাত্র শালাবোর সাথে। তো এটা হচ্ছে আমার ভাইয়ের বউ, গাজীপুর থাকে, তো ভিডিও কল দিছে। তো ওদিকে মেমের বাবা কথা বলতেছে, আর এদিকে আমি রান্না বাড়া করতেছি। আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। তো এতক্ষণ আমি কথা বলছি, তো আমি বলতেছি যে আপনি বলেন, আমি এদিকটা আর কি কাজ করি। তো রান্না বাড়া শেষ করে আমার আবার একটু বাইরে যাইতে হবে, মেমেরে নিয়ে বাইরে ঘুরতে যাব। তো এই জন্য একটু তাড়াহুড়ো আছে। তো বলছি যে আপনি কথা বলেন, আমি রান্নাটা শেষ করি, যেহেতু গ্যাস নাই একটু তাড়া আছে। তো ওইদিকে ওরা কথা বলুক, আমি এদিকে রান্না করি। তো মিষ্টি কুমড়াটা আমার কষানো শেষ, আবার জল দিয়ে দেবো। দেখেন কত সুন্দর করে আমি কষাই নিয়েছি। আর এদিকে মাছটাও লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এই যে মিষ্টি কুমড়ায় ধনিয়া পাতা দিয়ে দিছি, আর ঢাকনাটা উঠিয়ে দিছি, যেহেতু গ্যাস নাই। মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গেছে, শুধু জলটা টানলেই হয়ে যাবে মিষ্টি কুমড়া ভাজা ভাজা ধনিয়া পাতা দিয়ে। তো এই যে দেখেন অবশেষে আমার মিষ্টি কুমড়াটা হয়ে গেছে। আর ওই চুলায় আমি ডাল বসাই দিছি, মুসুরির ডাল আর টমেটো দিয়ে। তো গরম পানি দিয়ে দিছি, তাও ডাল আর কি কোনো নড়াচড়াই নাই, গ্যাস কম এই জন্য। আর মিষ্টি কুমড়াটা হয়ে গেছে, আমি নামাই নেব।
আর মাছ এই জায়গায় ভাজে নামাই নিছিলাম। তো মাছ ভাজাটা কেমন হয়েছে দেখেন, লাল লাল করে মাছটা ভেজে নিছি। আর ওদিকে তো আমি রান্না করতেছি, আর এদিকে মেমের বাবা কথা বলা শেষ, পানি ভরতেছে বোতলে। তো এই যে মিষ্টি কুমড়া নামাই নিছি, ভাজা ভাজা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে মিষ্টি কুমড়া ভাজা ভাজা। এই চুলায় মাছ বসাই দিছি, কড়াইতে পেঁয়াজ কুচি দিছি, কাঁচামরিচ। তো তেলটা আমি শেষে দেব, কারণ কড়াইটা গরম হইতেই সময় লাগতেছে। তো এই যে তেল দিয়ে দিছি, তো এবার রসুন বাটা দিয়ে দিছি, আদা বাটা দিয়ে দিছি। কারণ কি একবারে কষাই নেব, যেহেতু গ্যাস নাই, তো আর তো এই করবো না, মশলাগুলো একবারে দিয়ে পেঁয়াজের সাথে বুনা বুনা করে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি বুনা করব। তো এই জায়গায় হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, তো যেহেতু পাঙ্গাস মাছ সব মশলাই দেব আমি, তো মশলাগুলো ভালোভাবে কষাই নেব। তো এই যে আমার মশলাগুলো কষানো শেষ, ভাজা ভাজা করে নিছি। তো এবার আমি পানি দিয়ে দেব, গরম পানি করে রাখছি, ওই পানিটাই দিয়ে দেব আমি। তো এই যে গরম পানি দিয়ে দিছি। তো এবার মাছগুলো দিয়ে দেব। তো এক পিস মাছ আমি রাইখে দিছি, আলিফ যেহেতু মাছ ফ্রাই খাইতে চাইছে, এই জন্য আর এটা দিলাম না তরকারিতে। তো আমার ছোট ভাই আসছে আবার কালকে রাত্রে, তো টমেটো দিয়ে দিছি। তো এবার মাছ আর টমেটোটা ভালোভাবে হইতে থাক, আমি আবার ওই চুলায় ডাল বসাই দিয়েছিলাম। মিমের বাবা আবার এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, তো ডালটা একটু ঘুটনি দিয়ে ঘুটতে তারপর আবার পানি দিয়ে দিতে হবে, গরম পানি দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে আমার রান্না বাড়া শেষ। আজকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজা ভাজা, আর হচ্ছে পাঙাশ মাছ ভুনা, আর হচ্ছে ডাল, মুসুরির ডাল। আর এদিকে আমার ভাই ঘুমাইতেছে। তো এই হচ্ছে রান্না বাড়া। তো আজকের ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর